যারা যারা পুরী ধাম দর্শন করেছেন, জগন্নাথ ধাম দর্শন করেছেন, আমার জগন্নাথজিকে দেখবার আগে সবাইকে একটা জিনিস দর্শন করতে হয়। এইটা মাথায় রাখবেন, প্রত্যেককে বলি যায় একটা জিনিস দর্শন করতে হবে। সেটা কি না, জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ। দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ কতজন? একবার হাতটা তোলেন তো দেখি, কতজন দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ? দেখবে কি করে বাবা? 7 দিনের ট্যুরে 3 দিন পুরীতে থাকে, তো 3 দিন কিন্তু সমুদ্রে পাল্টি খাবে। কিন্তু একজন ভক্তকে জিজ্ঞাসা করো, তুমি কি 3 দিন জগন্নাথ দেখেছো? অতি কষ্টে ঠেলাঠেলি করে একদিন জগন্নাথ দেখবে। হরি বল। আছে ভক্ত আছে, কিন্তু বেশিরভাগ ভক্ত বাবা অন্য কোন জায়গায় যাবে না, কিন্তু ওই কখন যাবে পুরীতে ওই ঢেউ খাবার জন্য। কিন্তু না, বহু বহু জিনিস আছে ওই জগন্নাথ ধামে। হরিদাস ঠাকুরের সমাধিস্থল, মহাপ্রভু নিজের হাতে দিল সমাধি। হরিদাসকে বলেছিল, হরিদাস সমাধি দেব যদি তোমার গায়ে ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ে থেকে কম্বলটা খুলে নিয়ে হরিদাসের গায়ে দিয়েছে। একেবারে স্বর্গদুয়ারের কাছাকাছি আছে হরিদাস ঠাকুরের সমাধি। এগুলো দর্শন করতে হয়। তো এই যে বাবা জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ, কেন বললাম ওটাকে দেখতে হয়? যারা যাবেন দেখবেন আজও আমার মহাপ্রভুর হাতির চিহ্ন ওই গরুর ধ্বজস্তম্ভতে আছে। আজও কেন? প্রতিদিন ওই গম্ভীরাই তো মহাপ্রভুর খুব প্রিয় জায়গা। গম্ভীরা দেখেছো তো? গম্ভীরা 3.5 হাত জায়গা, 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। নারী মানে অর্ধেক। শিখি মাইতির একটা বোন মাধবী দাসী। বলুন তো বাবা, সন্ন্যাস জীবনের নিষিদ্ধ, নারী বদন দর্শন করা যাবে না, তাহলে 3.5 জন ভক্তের মধ্যে এই মাধবী দাসীটা এলো কি করে? কারণ কোনদিন আমার মহাপ্রভুর কাছে আসেনি গো, 60 বছরের বৃদ্ধা। দূর থেকে আমার জগন্নাথকে দর্শন করত। কেন জানো? এই নারী জাতিদের অধিক জায়গায় বাধা, নারী জাতিদের সকল জায়গায় বাধা। কোনদিন মহাপ্রভুর সামনে আসতে পারে, কিন্তু প্রভু প্রতিদিন যেত ওই গম্ভীরা থেকে আমার জগন্নাথকে দেখতে। হ্যাঁ গো, উনি তো জগন্নাথ। তাহলে জগন্নাথ দেখতে যেত কেন? জগৎ শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়। দেখো, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে না জানি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা না করি, তাহলে আমাকে দেখে কলির জীব শিখবে কি? তাই তো ভগবান সচল জগন্নাথ হয়ে অচল জগন্নাথকে দেখতো আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদত। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। জগতের জগন্নাথ ওগো জগতে জগতের ভগবান জগৎকে শেখালো, তোরাও আমার জগতের নাথ, মানে সবার নাথ। তাকে দেখে একবার প্রেমাশ্রু বিগলিত কর।
ওরে কলির জীব যত কাঁদতে শিখবি তত কৃপা পাবি, আর যার না হৃদয় দোলে কৃপাটা অত সোজা নয়। কতটুকু তুমি তুলসী তলায় চোখের জল দিয়েছো তুমি কৃষ্ণ পাবে, কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবানের কাছে জীবনে যদি কিছু চাইতে হয়, ধন সম্পত্তি টাকা পয়সা নয়, একটা জিনিস চেয়েও কৃষ্ণ অন্তিম সময় পর্যন্ত যেন আমি শুধু কাঁদতে পারি। বলেছিল না বাবা মহাভারতে কুন্তী, আমার কিছু দরকার নেই, কিছু প্রয়োজন নেই, কিন্তু মরার আগের দিন পর্যন্ত যেন আমি কাঁদতে পারি। কৃষ্ণ প্রশ্ন করেছিল, পিসিমা তুমি তো সারা জীবন ধরে কেঁদে গেলে, আরো কাঁদবে? মনে করি দেখো, কুমারী বেলায় তুমি কর্ণকে জন্ম দিয়েছো, সেদিনও কেঁদেছিলে। যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও কেঁদেছিলে। বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে গেলে সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কাঁদলে। পাণ্ডবদের নিয়ে গান্ধারীর ঘরে দাসবৃত্তি করলে সেদিনও কাঁদলে। কুরুক্ষেত্রের মাঠে যেদিন কর্ণ নিধন হলো সেদিনও কাঁদলে। যেদিন ভীমকে বিষ খামানোর চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। তাহলে সারা জীবন তো তুমি কেঁদেছো, আজ তোমার যুধিষ্ঠির রাজা, আজ তো অন্তত আমার কাছে একটু হাসি চাও। আজও তুমি কাঁদতে চাইছো কেন? কৃষ্ণ তুই বুঝবি না বাবা, কেন কান্নাটা চাইলাম জানিস? যখন আমার কেউ ছিল না, যেদিন গান্ধারীর ঘরে দাসবৃত্তি করেছিলাম, আমি আজ গান্ধারী যেটা বলতো সেটাই করতাম। কত ছলনা করেছিল আমার সাথে, কিন্তু সেদিন আমার কেউ ছিল না। সেদিন কৃষ্ণ তুই আমার সাথে ছিলি, কিন্তু আজ চেয়ে দেখ, আমার ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ির কিছু অভাব না। কৃষ্ণ আজই আমার সব সুখ আছে, কিন্তু আমি একটা চরণ হারাইয়ে ফেললাম। কৃষ্ণ জেনে জানো না জানার ভান করলো, পিসি তুমি কি হারিয়েছো? কৃষ্ণ রে একবার আমার পানে চেয়ে দে। যেদিন আমার কাছে কেউ ছিল না, আমার কৃষ্ণ ছিল, আজ আমার কাছে আমার সব রইল, কিন্তু একটা ধনে হারালাম। ও পিসি কি হারিয়েছ? কৃষ্ণ রে আমি কৃষ্ণ চরণ খারা হয়ে গেল। কৃষ্ণ
ভাবে কৃষ্ণ চরণে হারা, চরণে হারা কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না। যে সুখে আমার কৃষ্ণ খারাতে হয় সে সুখ আমার চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার ব্যথা বেদনা যন্ত্রণা। সেদিন ভগবান বলেছিল পিসিমা তোমার মতো করে হরি বল হরি বল হরি বল যদি একজন ভক্ত বলিতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, আমার যা কিছু আছে দেহ মন প্রাণ আমি যে সবই যে তোমার চরণে দিলাম। যদি একজন ভক্ত বলিতে পারি আমি ভগবান হয়ে তার দরজা সারা জীবন বন্দী হইয়া। পিসিমা যে জনে ভালোবাসিতে আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে, সেই ভক্তের কাছে সদা বাধা করে আমি ভক্ত বড় ও ভালো বাসি। আমি ভক্ত বড় ভক্ত বড় ভালো ভালো তাই তো যুগে যুগে ছুটে আসি। আমি তো বড় ভালো বাসি। যে করে আমারে আসি তারে করে সর্বনা, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারে পরে হই আমি দশানো যে জনে নয়া তাই গৌরব আনন্দে হরি বল হরি বল হরি বল।
এবারে নয়নে জলে আমায় ডাকিতে পারে আমি ভগবান হই সেই আজকের ভগবান একটু বন্ধ করো, এখন নয়, একটু পরে দেবে, একটু বন্ধ করো, আমি বলবো হরি বল। তো যেই না মহাপ্রভু আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখছে, আর জগন্নাথ দেখছে আর মহাপ্রভুর নয়ন হতে প্রেমাশ্রু বিগালতি হচ্ছে। ভগবান নিজে কৃষ্ণকে দেখে কাঁদছে। কেন? সবাইকে শিক্ষা দিচ্ছে তোরাও কৃষ্ণ বলে কাঁদ। হরি বল। তো আজকে নিজেই কৃষ্ণ কাঁদছে, আর সেই চোখের জলটা পড়ছে কোথায়? সেই কুকুরটা গেল কোথায় গো? ওই মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মহাপ্রভুর চরণে কুকুরটি চুপটি করে বসে আছে। অবলাজীব কিছু বলতে পারছে না, আর প্রভু কাঁদছে, প্রভুর চোখের জলটা একটা একটা করে কুকুরের মাথায় পড়ছে। আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা পড়ছে মহাপ্রভুর চরণে। যেই না চোখের জলটা পড়েছে, কে কেমন করে কাঁদে? যার চোখের জল আমার হৃদয়টা জুড়িয়ে গেল, কে কাঁদছে? যেই না প্রভুর তো বিশাল বড় চেহারা, নিচের দিকে তাকিয়ে দেখে না একটা কুকুর বসে আছে। মহাপ্রভু যেটা মানুষে করলো না সেটা প্রভু করলো, একটা কুকুর বলে কিন্তু সরিয়ে দিল না। করুণার হাতটা নিয়ে কুকুরের মাথার উপরে পড়ল। কিরে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল। পরশমণি পাথরের নাম শুনেছেন? চোখে দেখিনি, শুনেছি। লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়। আর আমার গৌর হরি, আমার কৃষ্ণচরণ পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি একবার কেউ পেয়ে যায় বাবা, তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে করিব। তবে একটা কথা সাবধান করে যাই বাবা, আপন ভজন কথা না কই ওই যথাতথ। ভুল করে কোনোদিন যেন বলে পেও না। যদি বলে ফেলো, তারপরের দিন থেকে তোমার ভজন সাধন সবটাই নষ্ট হয়ে যায়। যদি কেউ পরশ পাও, কোনদিন বলো না, সে যত আপন জন হোক না কেন, পৃথিবীতে তো আপন একজন, আমার ভগবান ছাড়া কেউ তোমার আপন নয়। আর ওই ভগবানের মতো কেউ তোমার ভালো কোনোদিন বাঁচতে পারবে না। কেন না? আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবা। কি বাবা ভাবেন না? আপনারা বলবেন মৌমিতা এটা বলছো কেন? জন্মেই তো মায়ের দুগ্ধ পান করেছে, মা আমার কথা ভেবেছে না। মায়ের স্তনে দুগ্ধটা মা কি নিজে তৈরি করেছে? কারণ আমিও একটা মা, এখানে অনেক মা আছি আমরা। ওটা মা যদি নিজে তৈরি করত, তাহলে বাবা একটা মাকে সন্তান গর্ভে আসবার আগে একবার করে দেখাতে বলো তো। কখনো পারবে না, কেউ পারবে না। যতদিন না সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে মা নিজে তৈরি করলো নাকি আত্মীয় পরিজন দিল? না, তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে একটা শিশু জন্মেই কি খাবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু লবণ দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর কেউ হবে না। আমি বলে যাই বাবা, পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু জীবনে যেন কোনোদিন ভুল করে আমার গোবিন্দ চরণ ভুলে যাও। কারণ ওই চরণটা আঁকড়ে ধরতে থাকতে হবে। তাই তো আমার মহাপ্রভু বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। অবলা কি করে বলবে
বলতে পারছে না, ছটফট করছে। একবার বল। কিন্তু কৃষ্ণ বলার মতো, কৃষ্ণ বলার মতো আমায় ভাষা বারবার বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। হ্যাঁ গো, অবলা জীব কৃষ্ণ বলতে পারে। কুকুরটার মাথায় হাত দিতে বাবা, কৃষ্ণ ভক্তি তো এমনি আগে থেকে ছিল, আর পরশমণির পরশ পেয়ে আরো ভক্তিটা বেড়েছে। কিন্তু অবলা জীবী বলে উঠলেন, দয়াময় তুমি আমায় আশীর্বাদ করো। ওগো আবার যদি আসি ফিরে, আমায় দিয়া মানবী জন, যদি আমার মানুষ করে আবার জন্ম দিও। আসি ফিরে দয়ালে দিও মানো জন। একটা কথা বলে নি অমাইরা, আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। 80 লক্ষ জনই হয়ে গেছে, জানো তো? মশা হয়েছে, মাছি হয়েছে, পোকামাকড় হয়েছে, কত রকমের জীবজন্তু হয়েছে। 80 লক্ষ বার হয়ে গেছে। 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে। দেখবেন বাবা, অনেক ছোট ছোট বাচ্চারা সকাল সকাল ভজনে নেমে পড়ে, পড়ে না? আর অনেকে দেখবেন বাবা চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, সে মরে যাচ্ছে, তবু বাবা হরি বলবে না, তাস খেলেই যাচ্ছে। হচ্ছে না? তার মানে এই 4 লক্ষ বারই বাবা এখনো অনেকবার তাকে আসতে যেতে হবে। আর তার ভিতরে যদি কুকর্ম করেছো তো আবার 80 লক্ষ জনই রিটার্ন ফিরতে হবে। আর অনেকে দেখবেন বাবা সকাল সকাল ভক্তি পথে চলে গেছে, মনে রেখো তার এই 4 লক্ষ জন্মের হয়তো শেষ জন্ম। আর এই জন্ম পরে তুমি এমন কর্ম করো যেন আমার ভগবানের চরণে যেতে পারো। সেদিনই মনে তাই গৌরবে মানুষের ওগো ভজিব তোমার, ওগো রাধা সেই দিনে মনে সভি অগদয়া অগবিপা সেদিন মনে সাধে ভজব
যদি আসে ফিরে দীনমনো জানো। আজকে কুকুরটার মাথায় হাত দিয়ে বারে বারে বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কমলাজি যে কৃষ্ণ কোনদিন বলতে পারে না, প্রভুর কৃপায় উচ্চ ঈশ্বরে বলে উঠল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে, কোথাও গেলি পাবো রে দেখো আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 দেখা দে পিছনে এসে দাঁড়িয়ে গেল শিবানন্দ। কুকুরটা কৃষ্ণ বলতে বলতে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। শিবানন্দ পিছন থেকে ডেকে বলে বলেন, গৌরহরি। কুকুরে কৃষ্ণ বলছে, ও তো সেই আমার বাড়ির কুকুর, ও তো আমার সঙ্গে এসেছিল, আমাকে নদীর ঘাটে ফেলে রেখে ও তো চলে এলো। প্রভু, কুকুরে কৃষ্ণ বলে? প্রভু আমার এসে বলছে, শিবানন্দকে বুকে ধরে বলছে, শিবানন্দ, ওই কুকুরের চরিত্রটা দেখেছো? তোমার বাড়িতে প্রসাদ পাওয়ার লালসায় বসে থাকতো, কখন প্রভুর একটু প্রসাদ পাবা। তুমি দেখেছো কুকুরকে কোনোদিন একাদশী করতে? ওই কুকুরটা করেছে তোমার বাড়ি একাদশী। তাহলে কি করে ওকে পশু করে রাখি বলো? যার হৃদয়ে এত ভক্তি, এত প্রেম, ওকে আর 80 লক্ষ জনিতে যেতে হবে না। এই কুকুর জন্ম শেষ করে ওকে আমি বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবাকার চরণে নিবেদন, এমন কর্ম করব না যেন বাবা আবার আমাকে ফিরে 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এমন এই জন্মে কর্ম করে নাও, হয়তো 4 লক্ষ বাবার এখন টাইম আছে, কিন্তু এমন কর্ম করব এই জন্মটা শেষ, এরপরেই যেন আমি আমার ভগবানের ধামে যেতে পারি। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তার জন্য করতে হবে সাধু সঙ্গ, তার জন্য করতে হবে ভক্ত সঙ্গ, তার জন্য ভগবত আসর হরি বাসরে যেতে হবে। তবে তো ভক্ত সঙ্গ পাওয়া যাবে, সাধু সঙ্গ পাওয়া যাবে। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু এসেছিল নবদ্বীপে, আর কি করছে জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, বলে পুনবিতি আমা উলু কই, কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, বলে পুনবিতি আমার গোরাই তাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে কেহ বলে পুনবিতি রাবণ বধিলা, আজি গোলকেট মই ভাব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধারে ভাবে এবে গোরায় অবতার, শ্রীরাধারে ভাবে এবে গোরা জগতা,
করিলা প্রচার ওই হরে কৃষ্ণ করিলা ওই হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বই হলো লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি যোদহা আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আজ বাসুদেব এবার দাদা প্রসাদ দাও হরি বল দাদা এবার প্রসাদ দিতে পারো হরি বল বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ করো। বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা বাসুদেব 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 ঘোষে কাহে এইবারে লীলা বাসুদেব ঘোষে নিতাই গৌর প্রেমানন্দে হরি বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি মাইরা সবাই যাবে তো সবাই যাবে না যাবে না মন যাবে দেহ নয় দেহ থাক এখানে মন গুলো চলো তো চলো আজকে সবাই যাবার আগে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও যায় মানে এক বছর আগে রিহার্সাল দেওয়া তো ভুলে যাবে না যাবারই কথা আচ্ছা মা এটা জয় নয় এত জোরে জয় দিতে হবে কত দূর যাবে ও বাবা এখান থেকে হোটেল স্টেশন চলে যাবে হোটেল স্টেশন হটো যাবে যাবে বাহ, মানে মনে জোর আছে বিশ্বাস আছে শুধু হটর নয় একেবারে বাবা ওই ডায়মন্ড হারবারের নদীর সঙ্গে মিশে চলে যাবে সুরধ্বনি গঙ্গা একসঙ্গে যোগাযোগ আছে না চলে যাবে গঙ্গা সেইভাবে বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিতে হবে যে যাবে সেইভাবে দেখি একবার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি নববিধা ভক্তিতে শেষে আত্মনিবেদন এটা না হলে কৃপা হবে না শেষে হচ্ছে নিবেদন আত্মনিবেদন করতেই হবে সবাই ক্ষমা পিছনে মাঝে মাঝে ধসে গেল কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো থেকে সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসনের ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলুন এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক বিষয় কি মা একটা ভজন হবে তো চলো আমি আর আমার সম্প্রদায় না সবাই যাবো তাহলে সবাইকে কাজ করতে হবে একটু উলুধ্বনি সবাই রাখাল রাজা বলে দিদি কোথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌর
সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি, তাহলে উলুটা কই? বেশ, আচ্ছা যাদের যাদের হাতগুলো আছে একবার কান বলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো এইবারটা শেষ। সবাই থেকে হাত দুটো তোলো একবার, সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? ভগবতী সৃজনা তুষার বলিয়া কেশী রাম শিবা আছে শ্যামরা जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में बोलছো সব মনে মনে বলছো জোরে জোরে বাহ। আচ্ছা দেখি সব তালে তালে একবার সন্ধ্যাবেলায় দেখো মা সারা দিন শোনা যাচ্ছে না, একটু আস্তে আস্তে বাজাতো। ঠিক আছে, এবার ওরা বাজাবে না, তোমরাই বলবে কেমন ওদের বাদ কেমন, এবার তোমরা আর আমরা। বেশ, একসঙ্গে সবাই হাত দুটো তোলো, জোরে জোরে বলবে কেমন? জয় জয় রাধে 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 রাধे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में जोर से बोलो फिर से बोलो ताले वन में तमल वन में उषा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी निताई गौर हरि बोल हरि बोल। কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি নিতাই গৌর হরি प्रेम से बोलो राधा रानी की জয়টা ঠিক হলো না, আরেকটু জোরে দিতে হবে। মানে ধরো যেরকম শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় ওই গলাটা এখন বের করো জোরে, কেমন? বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচ্চাগাঁও কি, বর্ষাগাঁও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার একটু ব্যথা হলো না হাত, কিন্তু একটা ব্যায়াম হলো। সন্ধ্যাবেলায় নিয়ম একটু ব্যায়াম করা, সন্ধ্যে সকালে, তাহলে ব্যায়ামটা আমি করে দিয়ে গেলাম। চলো এবার যাই বিষয়।